বাংলাদেশে সবচেয়ে বেশি মৃত্যু হয় সুনামগঞ্জে, প্রায় ৮০% বেশি মানুষ যারা মারা যান বজ্রপাত তারা হচ্ছে সুনামগঞ্জের। এবং ২০১৭ সালে প্রথম আলো একটা প্রতিবেদন দিয়েছিল ২০১৭ সালের ৮ই মে। সেখানে দেখানো হয় যে নাসার গবেষণায় দেখা গেছে ওই সময়ে সবচেয়ে বেশি বজ্রপাত হয়েছে সুনামগঞ্জে। গতকালকের একটি খবর, সেটা হচ্ছে সুনামগঞ্জের হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু। এটা রেগুলারই আমাদের টাইম লাইনে আসে, আমরা দেখি। ওরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই গল্পটা আমাদের এখানে সুনামগঞ্জের মানুষের কাছে কমন হয়েছে, একদম কমন একটা গল্প। গল্পটা এরকম যে বজ্রপাতে হঠাৎ করে একটা পরিবার শেষ হয়ে যায়, একটা স্বপ্ন ধ্বংস হয়ে যায়। মানুষের মৃত্যু মানে তো একটা পরিবারের মৃত্যু, একটা পরিবারের কত বড় ক্ষতি। যাই হোক, আমরা একটু কিছু ডাটা এড করছি। চলতি বছর প্রাক বর্ষা মৌসুম, অর্থাৎ মার্চ থেকে মে, এটা হচ্ছে প্রাক বর্ষা মৌসুম। সুনামগঞ্জে এখন পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিরাই 2 জন, শাল্লায় 1 জন, শান্তিগঞ্জে 1 জন, ছাতক এবং দোয়ারা বাজারে 1 জন। গেল বছর সুনামগঞ্জের বিভিন্ন স্থানে বজ্রপাতে 11 জন এবং 2023 সালে 12 জনের মৃত্যু হয়েছে। 2015 থেকে 22 সাল পর্যন্ত 8 বছরের জেলায় 140 জন মারা গেছেন। হিলিয়ান জার্নালে প্রকাশিত GIS বেসড স্পেশাল অ্যানালাইসিস ফর লাইটেনিং সিনারিও ইন বাংলাদেশ শীর্ষক গবেষণায় এই তথ্যগুলো এসেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বজ্রবৃষ্টি, কালবৈশাখী, ঝড় বেশি হয় মার্চ থেকে মে মাসে। এই সময়টা বেশি হয়। এই সময় মার্চ থেকে মে মাসে গড়ে 6 দিনে, এপ্রিল মাসে 9 দিন এবং মে মাসে 13 দিন হালকা, মাঝারি এবং তীব্র মাত্রার বৃষ্টিপাত বজ্রসহ হয়ে থাকে, যার বেশিরভাগই সুনামগঞ্জে হয়ে থাকে। অর্থাৎ বজ্রসহ বৃষ্টিপাত যেটা বলছে, বেশিরভাগই সুনামগঞ্জ হয়ে থাকে এবং এর কারণে এর মৃত্যু। মূলত বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সুনামগঞ্জের উপরে এসে মেঘালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়। এই হচ্ছে মেঘালয় পর্বত, যে বায়ুর উষ্ণতা বেশি থাকে। এই বায়ুটার কিন্তু উষ্ণতা বেশি থাকে। ওই গরম বায়ুতে সংঘর্ষ হওয়ার আলুর বিস্ফোরণ ঘটে এবং বজ্রপাত এই অঞ্চলে একটু বেশি। সুনামগঞ্জ জেলা ত্রাণ এবং পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে 2015 থেকে 17 সাল পর্যন্ত সুনামগঞ্জ সদরে 7 জন, বিশ্বম্ভরপুরে 1 জন, তাহিরপুরে 9 জন, জামালগঞ্জে 2 জন, ধর্মপাশায় 7 জন, শান্তিগঞ্জে 6 জন, জগন্নাথপুরে 4 জন, দিরাইয়ে 17 জন, অর্থাৎ দিরাই সবচেয়ে বেশি, শাল্লায় 8 জন, দুয়ারাবাজারে 4 জন, ছাতকে 2 জন সহ মোট 68 জন মারা যান, হচ্ছে 15 থেকে 17। এছাড়া 2015 সালে 37 জন মানুষের মৃত্যু হয়েছে এবং এই হচ্ছে ঘটনা। 2024 সালে 7 জন, 2023 সালে 10 জন, 2022 সালে 19 জন এবং 2016 থেকে 2024 সাল পর্যন্ত 167 জনের মৃত্যু হয়েছে। মূলত হচ্ছে বজ্রপাত কেন হয় সেই বিষয়টা আমাদের জানা আছে, সবাই মোটামুটি জানে। তবে গাছ যেখানে কম হয় সেখানে বজ্রপাত বেশি আঘাত হানে। যে দেশে যেভাবে বৃক্ষ শূন্য হচ্ছে, তাতে বজ্রপাতের আঘাতের মানুষের মৃত্যুও বাড়বে। দেশে বজ্রপাতের আঘাতে আহত লোকদের চিকিৎসায় কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি বলে জানা গেছে। বজ্রপাতকে শুধু দুর্যোগ হিসেবে স্বীকৃতি দিলে হবে না, প্রতিটি ভবনে বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন করতে হবে এবং হাসপাতালে বজ্রপাত আহত মানুষকে চিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে। আপনি প্রথম আলোর একটা রিপোর্ট দেখছি, এটা হচ্ছে 8 মে 2017। লিখছেন, শীর্ষস্থানে থাকাটা সবসময় যে গৌরবের বিষয় তা নয়, তার বড় প্রমাণ হচ্ছে সুনামগঞ্জ জেলার বজ্রপাত। সম্প্রতি 2017 সালে কিন্তু হাওরে বাঁধ ভেঙে গিয়েছিল এবং ফসলে বিপর্যয় হয়েছিল। এ সময় নামে বজ্রপাত সারা বিশ্বে মার্চ থেকে মে, অর্থাৎ 2017 সালের মার্চ থেকে মে, এই 3 মাসে সবচেয়ে বেশি বজ্রপাত কিন্তু হয়েছিল সুনামগঞ্জে। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা এবং মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক স্যাটেলাইট গবেষণায় তথ্য এসেছে। স্যাটেলাইট থেকে নেওয়া 10 বছরের তথ্য বিশ্লেষণ করে এই গবেষণা করা হয়। গবেষক দলের প্রধান ছিলেন নাসার বিজ্ঞানী স্টিভ গল্ডম্যান। ওই গবেষণায় বাংলাদেশের এশিয়ার মধ্যে বজ্রপাত প্রবণ এলাকার মধ্যে বাংলাদেশের নোয়াখালীর অবস্থান ছিল 5ম সমগ্র বাংলাদেশের মধ্যে। আচ্ছা, যাই হোক, আমরা যেটা বজ্রপাত থেকে তো বাঁচার উপায় আলটিমেটলি নেই, আপনার শরীরে পড়ে গেলে কিছু নেই, তবে প্রতিরোধের ব্যবস্থা আছে। সেটা হচ্ছে বজ্রপাত নির্ধক যন্ত্র স্থাপন। আমরা বিভিন্ন জায়গায় সার্চ করে দেখলাম যে সরকার উদ্যোগ নিয়েছিল, বিগত সরকার, কিন্তু তারা এটার পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারেনি। বর্তমান যে সরকার আছে বা ভবিষ্যতে যে সরকার আছে, সবাই মিলে আমাদের এই সুনামগঞ্জ অঞ্চলে আসলে বজ্রপাতটা হয় মূলত হাওড়ে। সেখানে খলা থাকে, সেখানে বড় গাছ থাকে না। প্রতিটি খলায় যদি 2-1টা করে বজ্রপাত নিরোধক যন্ত্র সরকারিভাবে দেওয়া যেত, তাহলে হয়তো বা বজ্রপাতের পরিমাণে মানুষের মৃত্যুর
সংখ্যা কমে যাচ্ছে। এগুলো খুব একটা বেশি খরচ না। সাধারণ বজ্র নিরোধক যন্ত্র হচ্ছে মূলত তামা, অ্যালুমিনিয়াম এবং অন্যান্য ভালো পরিবাহী ধাতু দিয়ে তৈরি করা হয়। যেটা গুগল যেটা বলছে সেটা ইনস্টল করতে প্রায় 5 থেকে 6,000 টাকার মতো খরচ হয়। তবে উন্নত মানের ইএসি লাইটেনিং অ্যারেস্টার, উন্নত প্রযুক্তির ইএসি লাইটেনিং প্রায় 80,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে এবং এর সাথে ইলেকট্রিশিয়ান এবং কারিগরি মজুরি এবং একটা রাষ্ট্রের কিন্তু এইসব বজ্রপাত নিরোধক যন্ত্র প্রতিটি খলায়, আর খলা বলতে বোঝাচ্ছে ধান যেখানে আনা হয় সেখানে, এবং হাওর অঞ্চল বেষ্টন করে এই বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপন করাটা কিন্তু খুব একটা কঠিন নয়, খুব একটা কঠিন নয়। তাহলে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুগুলা হয়তোবা কিছু কমিয়ে আনা সম্ভব। আর আমরা প্রকৃতির যে ক্ষতি করেছি, প্রকৃতির যে বিপর্যয় করেছি, তার প্রতিদান তো আমাদের দিতেই হবে। আমরা বেশি বেশি করে গাছ লাগানো উচিত। আমাদের জলবায়ু পরিবর্তনের এই যুগে বজ্রপাতের পরিমাণ বাড়ছে, সেই বিষয়টা খেয়াল রাখা দরকার এবং প্রকৃতিকে বাঁচাতে আমাদের উদ্যোগ নেওয়া দরকার।